মর্নিং এভরিওয়ান। বাবাইদা বলুন কি আছে? আজকে বিকেল হ্যাঁ, ভদ্রেশ্বর থেকে নাদা পর্যন্ত এসে এই ট্রেনিং ধরলাম। এখন একে প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, আচ্ছা। Good boy. Sit, sit. Yes. Shake hand. Good boy. Right. Good boy. Salute. Yes. Good. 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 Stay. Okay. Hold it. Hold. Hold. Sit. Down. Stay. Stay. Hold it. Come, Simba. Good boy. Yes. 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 Good boy. 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 তো এই ট্রেনিংটার নাম কি? ট্রেনিং অনেক ধরনের হয়। হুম। হ্যাঁ, সাধারণত আমাদের এখানে কেউ প্রপারলি ট্রেনিং করায় না। এগুলো সব হোম ওবিডিয়েন্সিতে যতটুকুনি লাগে ততটুকুনি শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো ম্যাক্সিমাম একটা হোম ওবিডিয়েন্সের ট্রেনিংয়ে কত টাইম লাগতে পারে? 6 মাস থেকে 8 মাস ম্যাক্সিমাম। 1-2 মাসে কিছুই হয় না। হ্যাঁ, সবাই যদি ভাবে যে 1-2 মাসের মধ্যে সব হয়ে যাবে, হবে না। কুকুরকে বুঝতেও টাইম লেগে যায়, আর কুকুরটাকে আমাকে বুঝতেও টাইম লেগে যায়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে তবে গিয়েই কাজ হবে। তো একটা ওবিডিয়েন্সের ট্রেনিং করানো বেসিক্স সব থেকে স্টার্টিংয়ে কি আছে? বেসিক প্রথমে তাকে বাইরে বার করতে হবে, বাইরের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, তাকে হিল করাতে হবে। হ্যাঁ, বলুন তাহলে। প্রথমে হচ্ছে বার করে ওকে আগে বাইরে বার করে ওর নেচারটাকে বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওকে ভদ্রভাবে হাঁটাতে হবে আগে। যত ভালো ভদ্রভাবে হাঁটবে আর যত লোকের সঙ্গে মিশবে, ন্যাচারালি ওবিডিয়েন্সি ওর মধ্যে আসবে। আর হিউম্যান সাইকোলজিটাকে বোঝায়, ও বুঝতে শিখবে। যখনই বুঝতে শিখবে তখনই আপনার কমেন্ট নিতে শিখবে। ও এরকমও তো হয় কি বাড়িতে যারা পেট প্যারেন্টস আছে কুকুর নিয়ে এসে রেখে নেয় কিন্তু ওদের বাইরে বের করে না, তাতে সাইনেস চলে আসে। সাইনেস আসে, কেননা 5টা লোকের অ্যাক্টিভিটি আর 5টা লোকের যদি আপনার নেচারটা না বোঝে, হ্যাঁ, তাহলে ও তো বুঝতে পারবে না। হঠাৎ করে বাইরে বেরোলে, হঠাৎ করে লোক দেখলে তাদের একটা সাইনেস এসে যায়। আচ্ছা, এই বিগেলটা আপনার কাছে কতদিন ধরে ট্রেনিংয়ে যাচ্ছে? ম্যাক্সিমাম কি এত ওবিডিয়েন্ট হয়ে গেছে? এটা 6 মাস হচ্ছে। 6 মাসে এত ওবিডিয়েন্ট হয়ে গেছে? 6 মাস হচ্ছে। হ্যাঁ, আগে কামড়াতো, এখন কামড়াটা বন্ধ হয়েছে, এখন মুখে হাত দিতে দেয়, আগে হাত ও, দিতে দিত না। হ্যাঁ, তাহলে তো কামড়ালে তাহলে নখ ওষুধ ফষুধ তো কাটতে কিছু? দিত না, নখ কাটতে দিত না, মুখে হাত দিতে দিত না। এখনো পর্যন্ত এই এই মুখ ফাঁক করেছি, আগে মুখে হাত দেওয়া যেত না, কান পরিষ্কার করতে দিত না, কিন্তু এখন পর্যন্ত কানে হাত দেওয়া যায়। কিন্তু কান পরিষ্কার করতে গেলে এখনো মুখ বাঁধতে হয় ওকে। এইসব বাড়ির যারা পেট প্যারেন্টস তাদের ভুলের জন্য এই কন্ডিশনটা হয় না? ছোট থেকে তাকে মুখে হাত না দেওয়া, গায়ে হাত না দেওয়া, কান পরিষ্কার না করা, নখ না কাটা, তার জন্যই ও একটা অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে ওদের নিজস্ব একটা বোধ বুদ্ধি আসে, তখন ওদের টেম্পার দেখাতে শুরু করে। চলো, থ্যাংক ইউ বাবাইদা এত অ্যাডভাইস দেওয়ার জন্য। যারা নিউ পেট প্যারেন্টস আছে তাদের কিছু না কিছু তো ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ঠিক চাইবো আছে। যে সবাই একটু ভালো করে তাদের কুকুরগুলোকে আদর যত্নে রাখুক। আচ্ছা, আর দ্বিতীয় কথা বলি আমি, আপনি কি ডগ ব্রিডিং করেন নাকি? আমি ডগ ব্রিডিংও করি, ডগ ট্রেনিংও করি। ডগের স্যালাইন ইনজেকশন মানে মানে পোস্ট অপারেশন যেগুলো হয়, আচ্ছা। ডাক্তার লিখে দেওয়ার পরে সেগুলো সবই করা হয়। ডেলিভারি করা হয়, মেটিংয়েরও ব্যবস্থা আছে। অল ব্রিড মেটিংও হবে আমার কাছে।
ও যাদের যদি কোনো ইনফরমেশন লাগে কোনো dog হেল্প, যদি ওপেন করাতে চায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা আচ্ছা কোনো ঠিক আছে। ডগ ফিমেল, কোনো চলো। ফিমেল যদি ব্রিডিং করাতে চায়, হ্যাঁ, যে তার বাচ্চা করাতে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে। হ্যাঁ, তাও প্লাস আপনি হ্যাঁ, বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 91638 222674। থ্যাংক ইউ।